একদিন কোরাইশদের সর্দাররা বৈঠকখানায় একত্রিত হল। আবু জাহেল, উতবা, সায়েবা, ওয়ালিদ, উমাইয়া এরকম কেউ আর বাকি রইল না। তো তারা একত্রিত হয়ে একটা ভীষণ ফন্দি আঁটল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজেহাল করার ফন্দি। কি সেটা? তারা বুদ্ধি করল রাসূলুল্লাহর কাছে তারা এমন কিছু অলৌকিক নিদর্শন দেখতে চাইবে যেগুলো দেখাতে তিনি অপারগ। এতে করে জনগণের সামনে রাসূলুল্লাহকে হেয় করা তাদের পক্ষে সহজ হবে। তারা তাকে ব্যঙ্গ বিদ্রূপ করতে পারবে এবং মিথ্যাবাদী বলে প্রচার করতে পারবে। তো সমস্ত পরিকল্পনা ফাইনাল করে তারা রাসূলুল্লাহর কাছে লোক মারফত খবর পাঠালো, আমাদের বৈঠকখানায় আসুন, আমরা আপনার সাথে জরুরি কথা বলতে চাই। এদিকে খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাবলেন উল্টোটা। তিনি মনে করলেন হয়তো কোরাইশ নেতারা ভালো কোনো উদ্দেশ্য নিয়ে তার সাথে কথা বলতে চাচ্ছে, তাই তিনি বিলম্ব না করে তাদের বৈঠকখানায় উপস্থিত হলেন। কিন্তু সেখানে যাওয়ার পর তিনি যা শুনলেন তার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। সর্দাররা তার কাছে এক একটা ভীষণ বায়না ধরতে শুরু করল। একজন বলল, হে মুহাম্মদ, আপনি তো বলেন আপনি আল্লাহর নবী, আমরা ভেবেছি আমরা আপনার সাথে আর দুশমনি করব না, কিন্তু আপনি তো দেখতে পাচ্ছেন মক্কার চারপাশে কেবল পাহাড় আর পাহাড়। এখানকার রুক্ষ মাটিতে আমরা কোনো ফসলই উৎপাদন করতে পারি না, ফলে ক্ষুধা দারিদ্র আমাদের পিছু ছাড়ছে না। হে মুহাম্মদ, আমরা তো আপনার কওমের মানুষ আর আপনি আল্লাহর নবী, সুতরাং আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন তিনি যেন আমাদের এই দারিদ্র দূর করে দেন, তিনি যেন এই পাহাড়গুলো সরিয়ে দেন এবং এই ভূমিকে সমতল করে দেন। পারস্য ও শ্যামের মতো আমাদের এখানেও যেন তিনি নদী প্রবাহিত করে দেন। এক একজন বুড়া মানুষের মুখে এমন ছেলে মানুষই আবদার শুনে রাসূলুল্লাহ তো তাজ্জব হয়ে গেলেন, বলে কি এরা? এদিকে আরেকজন বলে, হে মুহাম্মদ, আমাদের কথা না হয় ছাড়ুন, আপনি অন্তত নিজের জন্য আল্লাহর কাছে কিছু একটা চান। যেমন আপনি মক্কায় নিজের জন্য একটা প্রাসাদ তৈরি করতে পারেন, সেখানে সোনা রূপা হীরা জহরতের স্তূপ তৈরি করতে পারেন, কিংবা মরুভূমিতে নিজের জন্য একটা বাগান তৈরি করুন। আপনি তো আল্লাহর নবী, আপনি চাইলে নিশ্চয়ই আল্লাহ আপনাকে নিরাশ করবেন না। আরেকজন বলল, আপনি আল্লাহকে বলুন আপনার জন্য একজন ফেরেশতা মোতায়েন করতে, সে সবসময় আপনার সাথে থাকবে এবং আপনাকে নিরাপত্তা দেবে, তাহলে আমরা আপনাকে আর মারতে পারবো না। আর মারবই বা কেন? ওই ফেরেশতা তো আপনার ব্যাপারে সত্যায়ন করবে, তখন আমরাও আপনাকে মেনে নেব যে আপনি আল্লাহর সত্য নবী। আরেকজন আরও এক লাইন বাড়িয়ে বলল, আপনি এক কাজ করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন তিনি যেন আমাদের মৃত পূর্বপুরুষদেরকে জীবিত করে দেন। বিশেষ করে কুসাই ইবনে কিলাবকে জীবিত করা খুবই জরুরি। তিনি আমাদের ইতিহাসে সবচেয়ে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। জীবিত হয়ে তিনি যদি একবার, শুধুমাত্র একবার আপনার ব্যাপারে সাক্ষ্য দেয়, তাহলে আমাদের সমস্ত সন্দেহ দূর হয়ে যায়। কোরাইশ নেতারা এরকম এক একটা উদ্ভট দাবি দাওয়া পেশ করতে লাগলো। একজন তো বলল, আপনি আল্লাহর কাছে দোয়া করে সাফা পাহাড়কে সোনা বানিয়ে ফেলুন। রাসূলুল্লাহ বুঝতে পারলেন যে এরা তাকে হেয় প্রতিপন্ন করতে ডেকে পাঠিয়েছে। তিনি বললেন, দেখুন, আল্লাহ তাআলা আমাকে আপনাদের কাছে এই জন্য প্রেরণ করেননি। আমি তো তাঁর পয়গম আপনাদের কাছে নিয়ে এসেছি এবং আমি তা পৌঁছেও দিয়েছি। আপনারা যদি তা গ্রহণ করেন তবে তা আপনাদের দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণ বয়ে আনবে, আর যদি আপনারা সেটা প্রত্যাখ্যান করেন তবে আমি আল্লাহর হুকুমের জন্য অপেক্ষা করব যতক্ষণ না তিনি আমার ও আপনাদের মাঝে ফয়সালা করে দেন। একথা বলে তিনি সেখান থেকে চলে গেলেন। তবে কোরাইশ নেতারা তার পিছু ছাড়ে না। মাঝে মধ্যেই তারা রাসূলুল্লাহর কাছে এরকম উদ্ভট দাবি নিয়ে উপস্থিত হয়। তাদের উদ্দেশ্য ছিল মূলত রাসূলুল্লাহকে হেয় করা। এভাবে সময় গড়িয়ে যায়, বছরের পর বছর কেটে যায়, কিন্তু কোরাইশদের এই মানসিকতার কোনো পরিবর্তন হয় না। অবশেষে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এরকম একটা অদ্ভুত বায়না আমলে নিলেন। এটা ছিল বহু বছর পরের কথা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের উপর কোরাইশদের নির্মমতা চরম আকার ধারণ করেছিল। তাদের এই অত্যাচার সহ্য করে মক্কায় টিকে থাকা তখন খুব কঠিন হয়ে পড়েছিল। সেদিনও কোরাইশদের বড় বড় নেতারা একত্রিত হয়েছিল,
ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জাহেল, আসওয়াদ ইবনে মুত্তালিব, নজর ইবনে হারিস, আরও অনেকে। তারা বলল, হে মুহাম্মদ, দেখুন আজ ভরা পূর্ণিমা, আকাশে চাঁদ জ্বলজ্বল করছে। আপনি সত্য নবী হয়ে থাকলে আমাদের সামনে এই চাঁদকে 2 টুকরা করে দেখান, যেন অর্ধেকটা আবু কুবাইস পাহাড়ের উপর দেখা যায় আর বাকি অর্ধেকটা কুয়াইকিয়ান পাহাড়ের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এমনটা করে দেখাই তবে কি আপনারা ঈমান আনবেন? তারা এক বাক্যে বলল, হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা আপনার উপর ঈমান আনব। অতঃপর কুরাইশদের নির্যাতনে জর্জরিত আল্লাহর নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন যেন তিনি কুরাইশদের এই চাওয়া পূরণ করেন। আল্লাহ পাক তার এই প্রার্থনা কবুল করলেন। বাস্তবেই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। অর্ধেকটা দেখা গেল আবু কুবাইস পাহাড়ের উপর আর বাকি অর্ধেকটা কুয়াইকিয়ান পাহাড়ের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত কুরাইশ নেতাদেরকে বললেন, আপনারা সাক্ষী, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। তবে মুশরিক নেতারা এটা মানতেই পারছিল না। তারা চোখের সামনে চাঁদ দ্বিখণ্ডিত দেখে হতভম্ব হয়ে পড়ল। ভুলভাল দেখছে এমনটা মনে করে তারা চোখ ডলতে শুরু করল, কিন্তু কোনো ডলাডলিতে কাজ হলো না। চাঁদ দ্বিখণ্ডিতই রয়ে গেল। তারা এই জাজ্জল্যমান মুজেজা দেখার পরেও ঈমান আনল না। তারা বরং বলতে লাগলো, এ তো ভয়ঙ্কর জাদু। আমরা যে কজন এখানে উপস্থিত সবাই মুহাম্মদের জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি। তবে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আগামীকাল সকালে মক্কার বাইরে থেকে মুসাফিররা আসবে, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তারাও এই দৃশ্য দেখেছে কিনা। নিশ্চয়ই মুহাম্মদের জাদু আমাদের উপর প্রভাব ফেলেছে, কিন্তু তাদের উপর প্রভাব ফেলতে পারবে না, কারণ তারা তার আওতার বাইরে। একথা বলে তারা যার যার বাড়ি চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন এরা ঈমান আনবে না। পরদিন সকালে মক্কার বাইরে থেকে যত মুসাফির প্রবেশ করতে লাগলো, সবাইকে কুরাইশরা জিজ্ঞাসা করল, গত রাতে কি তোমরা চাঁদ দ্বিখণ্ডিত অবস্থায় দেখেছ? মুসাফিররা বলল, হ্যাঁ, আমরা তো তাই দেখেছি। এ তো ভীষণ তাজ্জব ব্যাপার, বাপের জন্মে এমন কিছু তো দেখিনি। ব্যাস, বিষয়টা প্রমাণ হয়ে গেল। কিন্তু তাতেও কুরাইশরা ঈমান আনল না। তারা বরং উল্টাটা প্রচার করতে শুরু করলো। তারা বলল, কি সাংঘাতিক জাদু! আমাদের উপর তো বটে, মক্কার বাইরে থাকা মুসাফিররাও এই জাদুতে আক্রান্ত হয়েছে। সাবধান, মুহাম্মদ কিন্তু মস্ত বড় জাদুকর। সে জাদু করে সবাইকে তার অনুসারী বানিয়ে ফেলবে, কেউ তার ধারে কাছেও যাবে না। অর্থাৎ যারা অবিশ্বাসী ছিল তারা অবিশ্বাসীই রয়ে গেল। এত বড় মুজেজা দেখার পরেও তাদের হৃদয়ে কোনো পরিবর্তন আসলো না। আর এটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে। তারা কোনো নিদর্শন দেখতে পেলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরায়ত জাদু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।